যাও যাও আসি যাও যাও আসো আসো যাবেন কোথায় আরে ভালো করে বলেন কি এইগুলা কি বলেন এই যে দেখেন এইটা হলো ওর ভিতর গাঁজা কয়েক প্যাকেট আছে আমি দেখাচ্ছি আমরা এই যে গাঁজা এই যে ঠিক আছে কয় কেজি এখানে টোটাল 2 কেজি করে খালি 6 দোকানে ঠিক আছে ওখানে 6টা 2টা 8টা আচ্ছা ঠিক আছে আর ব্যাগ আছে আর ব্যাগ আছে বক্সে আছে ব্যাগ কয় কেজি করে আছে 2 কেজি না 1 কেজি করে দেখো ওটা দেখো এই প্যাকেট উপরে ব্যাগটা পুরো মাল কাটে দিতে সত্যি কথা বলতে মাল খারাপ দেবার বক্সের ব্যাগ আছে নাকি বক্সটা চেক দেবো তো হ্যান্ডকাপ লাগাও বক্সের টোকেনটা দাও বক্সে মাল নাই এটা বলিবার শিওর আপনি গেট ইউজ করবেন কোন জায়গাতে ইউজ করবেন একটু আসেন এখানে আরো 6টা ওরকম মোট 8টা 6টা 2টা দেখছেন এরকম মোট 8টা এই যে ব্যাগে আছে 6টা আছে ভিতরে আর আপনার দেখতে এগুলো সব গাঁজা ভাই আপনি কি ড্রাইভার জি আচ্ছা সুপারভাইজার কই সুপারভাইজার নিচে আছে সুপারভাইজার আমরা বক্সের ব্যাগগুলো চেক দেব হ্যাঁ বক্তব্য দিচ্ছি আমি তাহলে এখন ওই এই কয়টা মাল নামে নিচে বলতে মাল আর মাল মাল কই বক্স খুলে দাও ভাই আমরা তো বাপের বাড়ি খেয়াল করি মাথা উঁচু করো মাথা উঁচু করো এই দুজনে খাড়াও দেখি খাড়াও হাত উঁচু করো হাত উঁচু করো হ্যাঁ ওর সাথে ভাই ভিডিও করবেন না আপনি কি সাংবাদিক আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন টিভিতে দেখবেন আমরাই দেবো সমস্যা আমাদের কিন্তু আমি ডিলেট করছি ওই লোক কি গেছিল ভিতরে হ্যাঁ হ্যাঁ দোকানদার ছিল পিছনে ছিল
এখানে রাখ। তাদের সামনে তো তল্লাশি করছি, আপনি দেখাই দিচ্ছেন মালগুলো, দেখাইতেছেন তো? হ্যাঁ, গাঁজা বাদে কোনো টাকা পয়সা সোনা গয়না বা মোবাইল নিছি আমরা? নিছি? আপনার সাথে খারাপ ব্যবহার করছে কেউ? ভাই আপনার শুনলেন? হ্যাঁ ঠিক আছে, আমরা কাপড় কই? এই যে গাছের কাছে আসেন। বাইরে গেছে করতে পারলাম না, কি ডিসিশন বাইরে বা 22/8/2026 তারিখ গোপন সূত্রে সংবাদ পায় সারিয়া পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসে যশোরগামী। উক্ত বাসে বিপুল পরিমাণে একটি গাঁজার চালান যশোর শহরে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল রাজাপুর জামতলা নামীয় স্থানে বাসটি প্রতিরোধ করি এবং প্রতিরোধ করে উক্ত বাস তল্লাশি করে H1 এবং HTC-তে বসা আব্দুর রাজ্জাক এবং সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের পায়ের কাছে উক্ত গাঁজা আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সময় উক্ত ব্যাগ তল্লাশি করে 8টি পোটলায় 16 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যশোর শিশু হাসপাতালের সামনে যশোর জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী মঞ্জুরা বেগম বুড়ি এবং তার সহযোগী উক্ত মাল রিসিভ করবে। অতঃপর তাকে নিয়ে আমরা শিশু হাসপাতালের সামনে থেকে মঞ্জুরা বেগম এবং আব্দুল গনি নামীয় 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তারা তাদের গাঁজা হিসাবে শনাক্ত করে এবং সত্যতা স্বীকার করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হবে।